বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত কক্সবাজারের পেকুয়া উপজেলা, যেখানে উৎপাদন হয় দেশের উল্লেখযোগ্য পরিমাণ লবণ। প্রতি বস্তা লবণ উৎপাদনে চাষিদের খরচ গুনতে হয় 500 থেকে 600 টাকা, অথচ বিক্রি করছেন 250 থেকে 300 টাকায়। আর লবণ বিক্রির ভরা মৌসুমেও অভাব অনটনে দিনাতিপাত করছেন কক্সবাজারে পেকুয়ার লবণ চাষিরা। আমিনুল ইসলাম রাশিদের তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শীত মৌসুমে লবণ উৎপাদন কম হলেও বসন্তের দক্ষিণা হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজারের পেকুয়ায় লবণের চাষ। চোখ জুড়ে কৃষকদের রূপালী স্বপ্নের পাহাড়, কিন্তু লবণের ন্যায্য মূল্য না থাকায় সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে লবণ চাষে সম্পৃক্তদের। বিসিকের তথ্যমতে এ মৌসুমে 60,000 একরেরও বেশি জমিতে পুরোদমে লবণ উৎপাদন শুরু হয়, যা চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত। ফলন ভালো হওয়ার পরও হতাশায় জীবনযাপন করছেন চাষিরা। আবার লোকসানের ভয়ে অনেকে লবণ উৎপাদনই করে দিয়েছেন বন্ধ। অনাবাদি রয়েছে অনেক জমি। লবণ আর লবণের দাম না ভাই, আর আমার নিয়ে বেশি দুঃখিত। খরচ হচ্ছে 300 টাকা 250 টাকা, তো খাবছর দাম দিই, মাঠের খাজনা দিই, এখন আর কিছু না ভাই, আর জিরো। এখন আমরা চাষিরা আবার প্রধানমন্ত্রী বরাবর আবেদন করছি, আমাদের লবণ চাষিরা একটু বাঁচতে পারবেন। লবণ চাষে সম্পৃক্ত কৃষকদের এমন দুর্দশাকে রাষ্ট্রীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন এই জনপ্রতিনিধি। দ্রব্য লবণের মূল্য ঊর্ধ্বগতি না থাকায় এখন অনেক জমি অনাবাদী হয়ে পড়ে আছে। এটা রাষ্ট্রীয় বড় ধরনের একটা ক্ষতি বলে আমি মনে করি। বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের মানুষ লবণ এবং চিংড়ি চাষের ওপর নির্ভরশীল। লবণের মূল্য কম হওয়ায় হতাশ সাধারণ চাষিরা। এ ব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করলেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের মানুষ লবণ এবং চিংড়ি চাষের উপর নির্ভরশীল। আমার এই কৃষকের উপর হাজার হাজার মানুষ লবণ চাষের উপর নির্ভরশীল। এই নির্ভরশীল অসহায় মানুষের গুলি যেন হাসি মুখে দিন কাটতে পারে, ন্যায্য মূল্য পায়, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করছে। দূর হবে রোদে পুড়ে লবণ চাষিদের এমন দুর্দিন। সরকারের সুদৃষ্টিতে ঘুরে দাঁড়াবে পেকুয়ার লবণ চাষিরা, পাবেন ন্যায্য মূল্য, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।